প্রিয় ভিউয়ার্স, আজকে দুপুরবেলা আম্মু আমার পছন্দের কিছু আয়োজন করেছে। দেখতে পাচ্ছেন, প্রথমে এইখানে আছে বেগুন ভর্তার আয়োজন। আম্মু এখনও কমপ্লিট করেনি। বেগুনগুলোকে আম্মু সুন্দরভাবে পুড়ে তারপর এরকম করেছে, এবং পোড়ার পর কিন্তু এই বেগুনগুলো খুবই সুন্দর একটা ঘ্রাণ দেয়। আর এখানে আম্মু রেখেছে ধনিয়া পাতা, পেঁয়াজ এবং কাঁচামরিচ। কাঁচামরিচগুলোকেও আম্মু হালকা তেল ছাড়া হালকা ভেজে নিয়েছে। তো চলুন দেখি এই বেগুন ভর্তার আয়োজন ছাড়াও আম্মু আর কি কী আয়োজন করছে। তো এই যে দেখতে পাচ্ছেন, এইখানে আম্মু অনেকগুলো সবজি রেখেছে। আমরা দেখতে পাচ্ছি এখানে আছে ফুলকপি, তারপর টমেটো, এবং মশলাটা কষিয়ে নিয়েছে আম্মু। প্রথমে এই যে এখানে রুই মাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে আম্মু কষিয়ে নিয়েছে। কষিয়ে নেওয়ার পর এইখানে আম্মু দিয়েছে আলু, ফুলকপি এবং টমেটো। তো এই যে দেখতে পাচ্ছেন, এই মশলাটার মধ্যেই কিন্তু এই যে কষানোর যে মশলাটা ছিল সেটার মধ্যে এই সবজিগুলো আম্মু দিয়ে দিয়েছে, এবং সেটার মধ্যেই এখন আম্মু কিছুটা গরম পানি দিয়ে দিচ্ছে। তো গরম পানিটা দেওয়ার পর তো এবার যখন এটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে সবজিগুলো, তো সেই ক্ষেত্রে আম্মু মাছগুলো দিয়ে দিবে তখন। কেননা যদি মাছগুলো একসাথে দিয়ে দিত আম্মু, তখন কিন্তু মাছগুলো ভেঙে যেত। তো এই জন্য সবজিগুলোকে আম্মু আলাদাভাবে এই সেম মশলাটার মধ্যে সেদ্ধ করে নেবে। তো এই জন্য আম্মু এটাকে ঢেকে দিয়েছে, ততক্ষণে আম্মু করে নেবে বেগুনের ভর্তা। তো বেগুনের ভর্তা করার জন্য আম্মু প্রথমেই এইখানে মরিচগুলোকে ভালোভাবে চেটকে নিচ্ছে। তারপর এখানে আছে সরিষার তেল। যে এবার এগুলো সবগুলো একসাথে মেশানো হলে আম্মু এই যে বেগুনগুলোকে ছুরি দিয়ে কেটে ছোটো ছোটো পিস করে নিচ্ছে, যেন এটা সুন্দরভাবে মিহি করে মাখানো যায়। দেখতে পাচ্ছেন, একটা একটা করে বেগুন আম্মু দিয়ে দিচ্ছে। এবার বেশ কিছুক্ষণ ভালোভাবে চেটকে নিলেই এই বেগুনের ভর্তা রেডি। এভাবে কিন্তু আপনারা অবশ্যই বেগুনের ভর্তাটা বাসায় ট্রাই করবেন। বিশেষ করে চুলার মধ্যে পুরার কারণে এটার মধ্যে খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে। তো দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে সরিষার তেলটা আম্মু দিয়ে দিয়েছে, এবং এই সরিষার তেলটা দিলেও কিন্তু খুবই সুন্দর একটা ঘ্রাণ আসে এই বেগুনের ভর্তায়। তো আপনারা অবশ্যই বাসায় এভাবে ট্রাই করবেন। অবশ্যই আমাদের বিড়ালটাও কিন্তু ওয়েট করছে যে সেও কখন আমাদের সাথে খাওয়ার ভাগ পাবে। আরেকটা জিনিস দেখাতে ভুলে গিয়েছি, দেখতে পাচ্ছেন এখানে আম্মু রান্না করেছে ডাল ভর্তা। তো এই যে এটা কিন্তু আমার অনেক প্রিয়। তো আমাদের বেগুনের ভর্তা কমপ্লিট, দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে। তো এইভাবে এবার কিন্তু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এখানে ভালোভাবে ফুটে উঠেছে। এইবার পানিটা যখন ফুটতে শুরু করবে, তখন আম্মু আবার সেই মাছগুলো দিয়ে দিল। তো এটা দেওয়ার পরেই কিছুক্ষণ রেখে নামিয়ে ফেলবে। তো এইভাবে আমাদের তরকারিটা কমপ্লিট। এটা হচ্ছে রুই মাছ দিয়ে ফুলকপি টমেটো, এবং দেখতে পাচ্ছেন এখন কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে এটাকে, এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ আসছে এটার। তো ইনশাল্লাহ আমরা এখন খাওয়া শুরু করব। আজকের মতো রেসিপিটি এই পর্যন্তই। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।